তুমি কি কখনো এমন কারো পেছনে ছুটেছ যে বারবার তোমাকে দূরে ঠেলে দিয়েছে? তুমি কি অনুভব করেছ তুমি যতই তাকে চাও সে ততই তোমার নাগালের বাইরে চলে যাচ্ছে? একটা প্রশ্ন নিজেকে করো, যদি আল্লাহ নিজেই কাউকে তোমার জীবন থেকে সরিয়ে দেন, তাহলে তুমি কেন এখনো তার পেছনে দৌড়াচ্ছ? ভাবো তো, তুমি যার জন্য রাত জেগে দোয়া করছো, কাঁদছ, নিজের আত্মসম্মান পর্যন্ত বিসর্জন দিচ্ছ, হয়তো সেই তোমার জন্য ক্ষতির কারণ। আর আল্লাহ, যিনি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তিনি কি কখনো তোমার ক্ষতি চান? কোরআনে আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হয়তো কোনো জিনিসকে ভালোবাসো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। সূরা আল বাকারা 2216। তাহলে প্রশ্ন হলো, তুমি কি নিজের ইচ্ছাকে বড় মনে করো নাকি আল্লাহর সিদ্ধান্তকে? আজকের এই ভিডিওতে আমরা জানব, আল্লাহ যখন কাউকে তোমার জীবন থেকে দূরে সরিয়ে দেন, তখন তার পেছনে দৌড়ানো কি আদৌ ঠিক, নাকি এর ভেতরে লুকিয়ে আছে তোমার জন্য বড় কোনো রহমত যা তুমি এখনও বুঝতে পারছো না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই কথাগুলো হয়তো তোমার জীবনের একটা বড় সিদ্ধান্ত বদলে দিতে পারে। আর শুরুতেই একটা ছোট টার্গেট রাখি, এই ভিডিওতে আমরা 10,000 লাইক পূরণ করতে চাই। তাই যদি তুমি আল্লাহর উপর বিশ্বাস রাখো আর সত্য জানতে চাও, এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। চলো শুরু করি। এখন একটু গভীরে চিন্তা করো, কেন তুমি এমন একজনের জন্য নিজেকে কষ্ট দিচ্ছ যে তোমাকে মূল্য দেয় না? হয়তো তুমি ভাবছো, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না, কিন্তু সত্যটা হলো তুমি তাকে নয়, তার প্রতি নিজের অনুভূতিকেই আঁকড়ে ধরে আছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যা ত্যাগ করবে আল্লাহর জন্য, আল্লাহ তোমাকে তার চেয়েও উত্তম কিছু দান করবেন। তাহলে যদি আল্লাহ তোমার জীবন থেকে কাউকে সরিয়ে দেন, বুঝে নাও তিনি তোমার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করে রেখেছেন। কিন্তু তুমি যদি সেই হারানো জিনিসটার পেছনে ছুটতেই থাকো, তাহলে তুমি সেই ভালো জিনিসটা পাওয়ার সুযোগটাই হারিয়ে ফেলছ। একটা দরজা যখন বন্ধ হয়, আমরা জোর করে সেটাই খুলতে চাই, অথচ আল্লাহ হয়তো তোমার জন্য আরও সুন্দর একটা দরজা খুলে রেখেছেন যেটা তুমি দেখছই না। তাই নিজেকে প্রশ্ন করো, তুমি কি আল্লাহর ওপর ভরসা করবে নাকি নিজের আবেগের উপর? চলো পরের অংশে আমরা জানব কিভাবে বুঝবে এটা আল্লাহর পক্ষ থেকে দূরে সরিয়ে দেওয়া নাকি তোমার নিজের ভুল সিদ্ধান্ত। এখন প্রশ্ন হলো, কিভাবে বুঝবে এটা আল্লাহর পক্ষ থেকে দূরে সরিয়ে দেওয়া নাকি এটা শুধু তোমার নিজের ভুল সিদ্ধান্ত? প্রথম লক্ষণ, বারবার চেষ্টা করেও সম্পর্কটা ঠিক হচ্ছে না। তুমি যতই চেষ্টা করো ততই সমস্যা বাড়ে, ভুল বোঝাবুঝি হয়, কষ্ট বাড়ে। এটা অনেক সময় আল্লাহর ইশারা, এটা তোমার জন্য নয়। দ্বিতীয় লক্ষণ, তোমার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। তুমি সেই মানুষটার জন্য এমনভাবে ডুবে যাচ্ছ যে নামাজ, দোয়া, আল্লাহর সাথে সম্পর্ক সব কিছু দূরে চলে যাচ্ছে। মনে রেখো, যে সম্পর্ক তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় সেটা কখনোই তোমার জন্য কল্যাণকর হতে পারে না। হাদিসে এসেছে, মুমিন কখনো নিজেকে অপমানিত করে না। তাহলে বুঝে নাও, যদি সব দরজা বন্ধ হয়ে যায়, সব চেষ্টা ব্যর্থ হয়, আর তুমি শুধু কষ্টই পেতে থাকো, তাহলে হয়তো আল্লাহ তোমাকে বাঁচাচ্ছেন এমন কিছু থেকে যা তুমি এখনও বুঝতে পারছো না। চলো পরের অংশে আমরা জানব এই পরিস্থিতিতে তোমার করণীয় কি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই পরিস্থিতিতে তোমার করণীয় কি? প্রথমত, মেনে নিতে শেখো, আল্লাহর সিদ্ধান্তই সর্বোত্তম। তুমি হয়তো এখন বুঝতে পারছো না, কিন্তু আল্লাহ যা করেন তার সব সময় তার বান্দার ভালোর জন্যই করেন। তাই কেন হলো এই প্রশ্ন না করে বলো, আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই এর ভেতরে কল্যাণ আছে। দ্বিতীয়ত, নিজেকে ফিরে পাও। তুমি এতদিন যাকে নিয়ে ব্যস্ত ছিলে, এখন সেই সময়টা নিজের জন্য দাও। নামাজ ঠিক করো, দোয়া বাড়াও, কোরআন পড়ো। আল্লাহর সাথে সম্পর্ক যত মজবুত হবে, ততই তোমার অন্তর শান্ত হবে। তৃতীয়ত, ছেড়ে দিতে শেখো। সব কিছু ধরে রাখাই ভালোবাসা না, কখনো কখনো ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় ভালোবাসা। কারণ তুমি বিশ্বাস করছো আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন। মনে রেখো, তুমি যাকে হারিয়েছ সে হয়তো তোমার জন্য ছিলই না, কিন্তু আল্লাহ যাকে তোমার জন্য রেখেছেন তাকে কেউ তোমার থেকে ছিনিয়ে নিতে পারবে না। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও, তুমি আর কারো পেছনে দৌড়াবে না, তুমি শুধু আল্লাহর দিকে এগিয়ে যাবে।
চলো শেষ অংশে আমরা এমন কিছু কথা বলবো যা তোমার হৃদয়কে সত্যিই বদলে দিতে পারে। শেষে একটা কথা হৃদয় গেঁথে নাও, তুমি কাউকে হারাওনি, আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন। হয়তো আজ তুমি কাঁদছো, ভেঙে পড়ছো, মনে হচ্ছে সব শেষ, কিন্তু কয়েক মাস বা কয়েক বছর পর তুমি পেছনে ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, এটা না হলে আমি আজ এখানে পৌঁছতে পারতাম না। জীবনে এমন অনেক কিছু হয় যেগুলো আমরা তখন বুঝি না, কিন্তু সময় প্রমাণ করে আল্লাহর পরিকল্পনাই সবচেয়ে নিখুঁত। তাই কাউকে হারানোর কষ্টে নিজেকে হারিয়ে ফেলো না। মনে রেখো, যাকে আল্লাহ তোমার জীবন থেকে সরিয়ে দেন তাকে ধরে রাখার ক্ষমতা তোমার নেই, আর যাকে আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন তাকে দূরে সরানোর ক্ষমতা কারও নেই। তাই আজ একটা সিদ্ধান্ত নাও, তুমি আর অতীতের পেছনে দৌড়াবে না, তুমি তোমার রবের উপর ভরসা করবে। হয়তো তুমি যাকে চেয়েছিলে তাকে পাওনি, কিন্তু ইনশাআল্লাহ তুমি এমন কাউকে পাবে যে হবে তোমার জন্য রহমত, শান্তি আর জান্নাতের পথের সাথী। যদি তোমারও মনে এই কথাগুলো সত্যি লাগে, তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর কমেন্টে লিখো, আমি আল্লাহর উপর ভরসা রাখি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।